আজকে তৈরি করব মাছের একটি মজাদার গ্রেভি রেসিপি। আজকে রেসিপি ফলো করে যদি কেউ মাছের গ্রেভি তৈরি করেন তাহলে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা অনায়াসেই চেটেপুটে খেয়ে নেবেন। আর আজকের রেসিপিটি ফলো করে যে কোনো মাছের গ্রেভি আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আজকে করছি পোয়া মাছের গ্রেভি। আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। চলুন রেসিপিটি দেখে নিই। আজকের গ্রেভি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পোয়া মাছ। 3টি পোয়া মাছ নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া। ভালো মতো মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি একটি ফ্রাই প্যানে ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপ তেল আমি ব্যবহার করেছি। মাছগুলোকে হালকাভাবে এপিটোপিট ভেজে নিব। এই মাছটা কিন্তু খুব নরম থাকে, তাই খুবই সতর্কতার সাথে এপিটোপিট উল্টে ভেজে নিতে হবে। খুব সাবধানতার সাথে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটি রসুনের কোয়া, আর দিলাম একটি পাকা টমেটো টুকরো করে দিয়েছি। এখন এই 3টি উপকরণও হালকাভাবে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। উপকরণগুলো এখন একটি ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ এবং 5-6টি কাজু বাদাম। খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ওই একই তেলে আমি নিয়ে নিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকে ওই মশলার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, এখন ব্লেন্ড করে রাখা মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে লেগে থাকা মশলাটুকু সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো মতো ভেজে নিব বা ভুনে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলা এবং তেল প্রায় আলাদা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 কাপ গরম পানি। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। একটু ফুটে উঠলে আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো খুব নরম, আমি আর মাছগুলোকে উল্টাবো না, এভাবেই রান্না করব। এখন একটু লবণ চেক করে দেখছি কি অবস্থা। লবণটা ঠিক আছে।
এখন দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। মিডিয়াম আঁচে আমি রান্না করছি। ঝোলটা অনেকখানি টেনে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এখন একটু একটু করে ঝোল নিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি, যাতে এ পিঠেও ভালো মতো মশলা এবং লবণ ঢুকে। এভাবে হালকা করে ফ্রাই প্যানটা নেড়ে দিচ্ছি। ঝোলটা অর্থাৎ গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। ডিয়ার ভিউয়ার্স, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এটা খেতে অতুলনীয়। তো ডিয়ার ভিউয়ার্স, সবাই খুব ভালো থাকবেন। আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।